আক্রমণ গোপীনাথপুরের প্রতিকূলে, শঙ্করপুরের অনুকূলে, কিন্তু বল চলে গেল একেবারে মাঠের বাহিরে। খেলার ফলাফল এখনো পর্যন্ত শঙ্করপুর ফুটবল একাদশ 0, প্রক্ষান্তরে গোপীনাথপুর ফুটবল একাদশ তারাও 0। ফুটবল খেলা কি যে একটি শৈল্পিক নিদর্শন। ফুটবল খেলা হচ্ছে একটি পরিবারের মতো। সামনে নিয়ে আক্রমণ করতে হয়, আবার রক্ষণ বাক্যে শক্তিশালী ভূমিকা পালন করতে হয় রক্ষণ করার জন্য। সেই সাথে দুর্দান্ত মনোবল নিয়ে প্রাচীর ভেঙে গোল নামের সেই কাঙ্ক্ষিত লালিত স্বপ্নকে পূরণ করতে পারে যারা, তারাই বিজয় নামের সেই কাঙ্ক্ষিত মালা পরশ করতে পারে। এবার ঠিকই গোপীনাথপুরের অনুকূলে। আবার আক্রমণ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের ঐতিহ্যবাহী সোনটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সমবেত হাজার হাজার দর্শক, যারা এখনো পর্যন্ত অনেক প্রতীক্ষা প্রত্যাশা নিয়ে একেবারেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে একটি গোল নামের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন দেখার জন্য, কিন্তু এখনো পর্যন্ত উভয় দল তাদের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়নি। ফুটবল খেলায় শেষ বললে কোনো কিছু নেই। যতই মুহূর্ত এগিয়ে যাচ্ছে ততই খেলাটি আরো একেবারেই রোমাঞ্চকর পরিবেশ তৈরি করছে। এবার ঠিক গোপীনাথপুরের অনুকূলে দেখা যাচ্ছে কর্নার কিক থেকে হয়তো বা গোল নামের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে। অত্যন্ত চমৎকার ভাবে ফ্রি কিকটি হয়েছিল, কিন্তু না, বলের সাথে মনে হয় গোলপোস্টের সাথে ডাকুমরা সম্পর্ক। গোলপোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এবার ফ্রি কিক শঙ্করপুরের অনুকূলে। শঙ্করপুর দলের যে সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করছে তারা হচ্ছে রাব্বি, গোলরক্ষকের দায়িত্বে রয়েছে রাব্বি, অত্যন্ত চৌকুশ গোলকিপার। মনে হয় তীরের মতো ফু মেরে সে বল ধরতে সক্ষম হয়। আবারও আক্রমণে শঙ্করপুরকে দেখা যাচ্ছে ইতিমধ্যেই একেবারেই দুরন্ত উদ্দীপনাময় একটি পরিবেশ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু বল নিয়ে আবারও কারাকারি। দেখা যাক শেষ পর্যন্ত অনেক সুযোগ ছিল, সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হয়নি। আবারও লম্বা কিক ছিল, কিন্তু বল চলে গেছে মাঠের একেবারেই বাইরে। এবার আক্রমণে গোপীনাথপুর ফুটবল একাদশ। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোপীনাথপুরের আবারও হিট 1 থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চেষ্টা করছে, চেষ্টার কোনো ত্রুটি করছে না, কিন্তু ভুল নামের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন, সাধনা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, লালিত স্বপ্ন তারা পূরণ করতে সক্ষম হয়নি এখনো পর্যন্ত। আজকের খেলা উপভোগ করছেন ইতিমধ্যে একটি লম্বা শট ছিল, কিন্তু গোলপোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। আজকের খেলা উপভোগ করছেন দক্ষিণ জামালপুরের গণমানুষের নেতা, দক্ষিণ জামালপুরবাসীর আগামী দিনের স্বপ্ন সাধনা পূরণ করার একমাত্র মাধ্যম আমাদের সকলের মধ্যমণি, আমাদের সকলের মধ্যমণি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক
আজকের ফাইনাল খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার দুইবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সংগ্রামী সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন, যিনি আরেক পদে অধিষ্ঠিত হয়েছেন, আল্লাহ তাআলা যিনি আগে আরেকটা পদে অধিষ্ঠিত করেছেন, যিনি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলার মানুষের প্রিয় মুখ, জামালপুর সদরের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন ভাই আমাদের মাঝে এই খেলা উপভোগ করার জন্য অনেক কষ্ট করে যিনি বসে আছেন, জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রুহুল আমিন মিলন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের উদ্বোধক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শিক্ষা কেন্দ্র শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আব্দুল হালিম চান মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যিনি আজকে সভাপতিত্ব করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি দিকপাইক ইউনিয়নের ছাত্র থেকে শুরু করে আজকে পিলপিল করে দিকপাইক ইউনিয়নের কয়েকবারের সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন, অত্র সন্ধ্যা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব জয়হক মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি কারাভোগ করেছেন, যিনি অত্যন্ত মেধাবী ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, সাবেক সফল ছাত্র নেতা আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানের সফলতার লক্ষ্যে যিনি আমাদের তাকে সাড়া দিয়েছেন, সেই অভিভাবক জামালপুরের মানুষের কান্ডারি তথা এই জামালপুর সদর উপজেলা আগামী দানের শেষ প্রতিক্রিয়া যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আশা করব যিনি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়ে যাবেন জনগণের ভোটাধিকারের মাধ্যমে, যিনি দুইবারের জামালপুর পৌর মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দুইবারের সফল মেয়র নির্বাচিত হয়েছিলেন, যিনি তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, যিনি ভোট না দিয়ে জোর করে ভোট বাস্ক বোঝাই করে সে তাকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সানোয়ার হোসেন, যিনি আওয়ামী লীগের সন্ত্রাসী কর্ম আমি দর্শকের আপনারা ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য করে খেলা দেখুন, আমরা মাঠে প্রবেশ করবেন না, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। এই মুহূর্তে গোপীনাথপুর একাদশের একটি গোল, গোপীনাথপুর একাদশ 3 একটি গোল প্রতিপক্ষের দলে দিয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শঙ্করপুর একাদশ 0, গোপীনাথপুর একাদশ 1, গোপীনাথপুর একাদশ 1, শঙ্করপুর একাদশ 0। জেলার অহংকার, ময়মনসিংহ বিভাগের অহংকার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি খেলার আপডেট এই মুহূর্তে গোপীনাথপুর একাদশ 1, শঙ্করপুর একাদশ 0। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 14 নং দিকপাই ইউনিয়নের সন্ধ্যা উচ্চ বিদ্যালয়ে সুরজিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজিত আজকে ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছেন, গোপীনাথপুর একাদশ শঙ্করপুর একাদশ। আজকের খেলার ফলাফল গোপীনাথপুর 1, শঙ্করপুর 0। বল চলে গেছে মাঠের বাইরে। ইতিমধ্যে খেলার ফলাফল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই আজকের খেলায় জামালপুর সদর উপজেলা। আপনারা দেখছেন তুমুল লড়াই চলছে শঙ্করপুর বনাম গোপীনাথপুর একাদশের মধ্যে। আজকের খেলার ফলাফল শঙ্করপুর 0, গোপীনাথপুর একাদশ 1। আপনারা দেখছেন সুনটিয়া উচ্চ বিদ্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত আছি। সুনটিয়া উচ্চ বিদ্যালয় থেকে সুরজিয়া খেলার ফলাফল গোপীনাথপুর ফুটবল একাদশ 1 আয়োজিত আজকের খেলার ফুটবল একাদশ এখনো পর্যন্ত গোল নামের সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেনি। গোপীনাথপুর বনাম চেষ্টা করে যাচ্ছে আবার আক্রমণ, জোরালো আক্রমণ গোপীনাথপুরে দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয়, আবার আক্রমণ ছিল কিন্তু আবার বল চলে গেল মাঠের একেবারে বাইরে। গোল
দলের খেলা হচ্ছে ফুটবল। এখন সেই গোল নামের কাঙ্ক্ষিত স্বপ্ন সাধনাকে পূরণ করতে সক্ষম হয়েছে অন্তত পক্ষে গোপীনাথপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা। তাদের দৃষ্টিভঙ্গি, তীব্র তাদের যে কারিশমা, গোপীনাথপুর একাদশের এই ফুটবল খেলার মাঠে সমবেত হাজার হাজার দর্শকরা ক্যামেরায় বন্দী করে। ইতিমধ্যে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে ফাউল করার জন্য। আম্পায়ার তাকে হলুদ কার্ড দেখিয়েছে। দেখা যাক এখন ফ্রি কিক হচ্ছে গোপীনাথপুর একাদশের অনুকূলে। ইতিমধ্যে একটি হলুদ কার্ড পেয়েছে শঙ্করপুর ফুটবল একাদশের খেলোয়াড়। আবারও আক্রমণ, এবার শঙ্করপুর। দেখা যাক কি করতে পারে শেষ পর্যন্ত। বল চলে গেল আবার মাঠের বাইরে। এক নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার চমৎকার ভাবে বল নিয়ে কারাকারি। দেখা যাক শেষ পর্যন্ত লড়াই চলছে, দেখতে পাচ্ছেন দর্শক। বল এখনো পর্যন্ত রক্ষণ ভাগের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আরেকজন খেলোয়াড়। দেখা যাচ্ছে তার সাথে বল নিয়ে অনেক কারাকারি। এক নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, দুইজন খেলোয়াড় মাঠে পড়ে গেছেন। একাদশ রয়েছেন তিনি প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে একেবারে তীক্ষ্ণ খেলা পরিচালনা করছে। গোপীনাথপুর একাদশ খেলা পরিচালনা করে যাচ্ছেন। তুমুল লড়াই চলছে, দেখতে পাচ্ছেন। আবারও আক্রমণ, কিন্তু সেই আক্রমণ শঙ্করপুর ফুটবল একাদশ সক্ষম হয়েছে। বল নিয়ে এগিয়ে যাচ্ছে শঙ্করপুর ফুটবল একাদশ, কিন্তু গোপীনাথপুর ফুটবল একাদশের রক্ষণ ভাগ দেখে আমার মন বলছে তারা একেবারে টিনের প্রাচীরের মতো করে গোল পোস্টকে তারা রক্ষণ শক্তির মাধ্যমে এখনো পর্যন্ত তাদের যে শক্তিমত্তা, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে বিচক্ষণতা, সৃজনশীলতা, তাদের আন্তরিকতা, নিষ্ঠা, খেলার মধ্যে যে দৃঢ়প্রত্যয় মনোভাব নিয়ে তারা খেলে যাচ্ছে। এবং খেলার ফলাফল এখনো পর্যন্ত গোপীনাথপুর ফুটবল একাদশ এক রক্ষান্তরে অত্যন্ত চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে চলেছে শঙ্করপুর ফুটবল একাদশ। বলা যাচ্ছে না কোন সময় কি হয়ে যায়। খেলায় শেষ সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত জয় পরাজয় সেটা বলা যায় না। তবে আমার মন বলছে উভয় দলের মধ্যেই, উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই আবারও বল চলে গেল মাঠের বাইরে। এবারে থ্রোয়িং গোপীনাথপুর ফুটবল একাদশের অনুকূলে। গোপীনাথপুর ফুটবল একাদশের অনুকূলে, কিন্তু আক্রমণ প্রতিহত করে একেবারে দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছিল শঙ্করপুর ফুটবল একাদশ, কিন্তু তারা চেষ্টা করতে পারেনি। আক্রমণে গোপীনাথপুর গোলরক্ষক ছিল সতর্ক। আজকের খেলায় যে আকর্ষণীয় দুটি পুরস্কার রয়েছে সেটি হচ্ছে একটি রেফ্রিজারেটর, বিজয়ী দল পাবে একটি রেফ্রিজারেটর এবং বিজিত দলের জন্য রয়েছে টেলিভিশন। আক্রমণ ছিল, কিন্তু গোপীনাথ শঙ্করপুরের ফুটবলের যে গোলরক্ষক তার প্রশংসা না করলেই নয়। মনে হয় তীরের মতো সুমেরে এসে বলটিকে গোলবার থেকে বের করে দিয়েছিলেন সেই সুদক্ষ গোলরক্ষক। কিন্তু এইদিকে এই আক্রমণকে সঠিক জায়গায় প্রদর্শন করার মতো খেলোয়াড় ছিল না, তাই আরেকটি গোল হলেও হতে পারত, কিন্তু শেষ রক্ষা করতে সক্ষম হয়েছে শঙ্করপুর। ভাগ্য তাদের অনুকূলেই ছিল, না হলে এতক্ষণ নাগাদ দুটি গোল হয়তো বা হজম করতে হতো শঙ্করপুর ফুটবল একাদশ। রাত্রিবাসী আবার শঙ্করপুরের অনুকূলে, শঙ্করপুর ফুটবল একাদশের অনুকূলে।
চমৎকার কিক ছিল। এখনো পর্যন্ত বল শঙ্করপুরের অনুকূলে, দেখা যাক তারা মরিয়া হয়ে লেগেছে। এবার একটি গোল প্রতিহত করে গোলটি শুট করে আবারও তাদের নামের প্রতি সুবিচার করতে তারা যে কতটাই শক্তিশালী, দুর্দান্ত, দুরন্ত, একেবারে প্রাণবন্ত দল তার প্রমাণ রাখার জন্য চেষ্টা করে চলেছে শঙ্করপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা। কিন্তু তারা এখনো পর্যন্ত গোল নামের সেই স্বপ্ন সাধনা, কামনা বাসনা, লালিত স্বপ্ন, প্রতীক্ষা, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। কিন্তু বল এখন একাদশের আমি লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই শঙ্করপুর দলের বেশ কয়েকজন খেলোয়াড় একেবারেই নিজেকে প্রচার করে দিয়ে চেষ্টা করতে। দেখা যাক এবার কি হয়। কিন্তু শেষ পর্যন্ত গোপীনাথপুরের সেই রক্ষণভাগ আমি পূর্বেই বলেছিলাম, যারা একেবারে চীনের প্রাচীরের মতো করে রক্ষা করে চলেছে তাদের রক্ষণভাগ, সেই দুর্দান্ত রক্ষণভাগকে প্রতিহত করা সক্ষম হয়নি শঙ্করপুর ফুটবল একাদশের পক্ষে। কিন্তু তারা জোরালো আক্রমণ করে যাচ্ছে, বারবার আক্রমণ প্রতিহত করছে গোপীনাথপুর ফুটবল একাদশ। আবারও শঙ্করপুর আক্রমণে দেখা যাক। কিন্তু বলছিলাম যে রক্ষণভাগ শক্তিশালী, গোপীনাথপুরের রক্ষণভাগ একেবারেই তারা তাদের যে ক্রীড়া নৈপুণ্য, তাদের যে কারিশমা, সেটা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। আজকের খেলার মাঠে দর্শকরা তাদের হৃদয়ের ক্যামেরায় বন্দী করে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা শট, প্রত্যেকটা খেলোয়াড়ের। বল চলে গেল আবার মাঠের বাইরে। রেফারির বাঁশি। আজকের খেলায় রেফারির দায়িত্বে যিনি রয়েছেন, আবারও রেফারির বাঁশি। আজকের খেলায় যিনি রেফারির দায়িত্বে রয়েছেন তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি হচ্ছেন অত্যন্ত চোখস দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে যার তীক্ষ্ণ দৃষ্টি, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন, আজকের খেলার প্রধান রেফারি। তার সাথে সহকারী রেফারি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জনাব মোহাম্মদ হিটলার। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই ঐতিহ্যবাহী সোনটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গনে আরো একটি ফাইনাল খেলায় আমি ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকতে পেরেছিলাম। আজকে আরো প্রায় 20 বছর পাড়ি দিয়ে আজকে আবারও এখানে ধারাভাষ্যকার হিসেবে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার আক্রমণে কিন্তু শেষ পর্যন্ত একেবারেই দুর্বল আক্রমণ ছিল, সেই আক্রমণ গোলকিপার প্রতিহত করতে সক্ষম হয়েছে। বল চলে গেছে গোপীনাথপুর ফুটবল একাদশের গোলরক্ষকের হাতে। কিন্তু বিগত প্রায় 1 যুগেরও বেশি সময়, 1.5 যুগেরও বেশি সময় বাংলার মানুষ প্রাণ খুলে দম নিতে পারে নাই। তারা এই ক্রীড়া, এই খেলাধুলা এগুলো উপভোগ করতে পারে নাই। একেবারে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের 3 রোলার চালানো হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে। এই অত্যাচার, নির্যাতনের দিন আজ শেষ হয়ে গেছে। মানুষ মুক্তভাবে দম নিতে পারছে, নিঃশ্বাস নিতে পারছে। মানুষ তাদের যে এই ক্রীড়ার মধ্যে যে কতটা আনন্দ, সেটা উপভোগ করতে পারছে। আজকে তারই প্রমাণ ঐতিহ্যবাহী সোনটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সমবেত হাজার হাজার দর্শক। তারা একেবারে নীরব নিস্তব্ধ থেকে মাঝে মাঝে উল্লাস করে, আনন্দ করে আজকের খেলাটি উপভোগ করছে। মাঠে বল দেখা যাচ্ছে আক্রমণে শঙ্করপুর ফুটবল একাদশ তারা একেবারেই মরিয়া হয়ে লেগেছে। গোল করতে পারলেই যে খেলোয়াড় গোল করতে পারবে সে তার নামের প্রতি সুবিচার করতে পারবে। কিন্তু এখন লক্ষ্য করছি যে রেফারি লম্বা বাঁশি এগিয়ে নিয়ে যাচ্ছিল বল, কিন্তু রেফারি অনেক চোখ করছিলেন। আবারও আক্রমণে শঙ্করপুর, দেখা যাক এবারে জোরালো আক্রমণ, জোরালো আক্রমণ দেখা যাক। এখনো পর্যন্ত শঙ্করপুরের অনুকূলে, কিন্তু বল নিয়ে কারাকারি। আমি যেটা বলেছিলাম গোপীনাথপুরের যে রক্ষণভাগ, গোপীনাথপুরের যে আক্রমণভাগ, তারা রক্ষণভাগ যেমন শক্তিশালী, তেমনি আক্রমণ তাদের খেলোয়াড়রাও তারা অত্যন্ত সুদক্ষ। আবার গোল রক্ষকের হাতে বল। চমৎকার ভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। বল আবারও চলে গেল সকলকে ফাঁকি দিয়ে মাঠের বাইরে। আক্রমণে গোপীনাথপুরের
খেলোয়াড়দের মধ্যে যে একটা উজ্জীবনী শক্তি লক্ষ্য করা যাচ্ছে। তারা খেলার শুরুতেই 5-7 মিনিট অতিবাহিত হওয়ার পরেই 7 মিনিট অতিবাহিত হওয়ার পরেই তারা তাদের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছে। আবারও বল চলে গেল মাঠের একেবারেই বাইরে। আজকের খেলার রেফারি উনি কিন্তু অত্যন্ত চৌখুশ, প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে খেলা পরিচালনা করে যাচ্ছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের খেলার প্রধান রেফারি, প্রধান বিচারক এই যে বুদ্ধিমত্তা, খেলোয়াড়রা রেফারির সাথে সবসময় ভালো আচরণ করার চেষ্টা করবে এই প্রত্যাশাই করছি। আবারও আক্রমণে শঙ্করপুর বেশ কয়েকটি আক্রমণ করেছিল, কিন্তু তাদের আক্রমণে তেমন জোরালো কোনো অবস্থা আমি এখনো পর্যন্ত প্রত্যক্ষ করি নাই যে আক্রমণ থেকে গোল হতে পারে এমন কোন সমূহ সম্ভাবনা তারা তৈরি করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু তারা একেবারে দৃঢ় প্রত্যয় নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবারও বল নিয়ে কারাকারি কর্নারে, কিন্তু খেলোয়াড়দের মধ্যে কেমন যেন একটু অলস ভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারা এখনো চেষ্টা করছে গোলটি পরিশোধ করার জন্য। শঙ্করপুরের খেলোয়াড়দের মধ্যে দুর্দান্ত একটা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এই শঙ্করপুর ফুটবল একাদশ কিন্তু সেই ঐতিহ্যবাহী স্বনামধন্য এক সময়কার দুর্দান্ত খেলোয়াড় যারা ছিল বাগাডোবা, সেই বাগাডোবা একাদশকে পরাজিত করে আজকের এই ফাইনাল খেলায় তারা উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। সেমিফাইনালে তারা অত্যন্ত শক্তিশালী দল ছিল বাগাডোবা, সেই বাগাডোবাকে প্রতিহত করেছিল। আক্রমণে কিন্তু রেফারি লম্বা বাসি। শেষ পর্যন্ত দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেন। ইমরান হোসেন রেফারি অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে এবারে আবারও আক্রমণে শঙ্করপুর, কিন্তু শঙ্করপুরের প্রত্যেকটাই আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়েছে গোপীনাথপুরের শক্তিশালী রক্ষণভাগ। আক্রমণে গোপীনাথপুর একাদশ দর্শক দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে খেলার ফলাফল শঙ্করপুর 0, গোপীনাথপুর একাদশ 1। আক্রমণে গোপীনাথপুর দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু যে আক্রমণ ছিল আমি তো ভেবেছিলাম যে হয়তো বা গোলপোস্টের ভিতর দিয়ে গোলটা গিয়েছে, কিন্তু দর্শকরাও লক্ষ্য রাখছে গোলপোস্টের ভিতরে বল প্রবেশ করে নাই। গোলবারের সামান্য সাইড দিয়ে বলটি চলে গেছে। গোলরক্ষককে পরাস্ত করতে সক্ষম হয়েছিল, কিন্তু তার আক্রমণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গোলপোস্টের একেবারে কিনারা গেছে, সুন্দর ও মনোমুগ্ধ বল চলে গেছে মাঠের বাইরে। গোপীনাথপুর একাদশ উত্তেজনার চরম মানে এখানে যে অবস্থাটা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে সত্যিকার হচ্ছে দৃষ্টিনন্দন খেলা হচ্ছে এই ঐতিহ্যবাহী সোনাটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। এখানে যদিও বিশ্বের নামি দামি বিখ্যাত স্বনামধন্য খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করে নাই, তারপরেও গ্রাম বাংলার এই সমস্ত খেলোয়াড়রাই হচ্ছে সেই বিশ্বনন্দিত বরেণ্য খেলোয়াড় লিওনেল মেসি, কেউ হচ্ছে সেই ক্রিস্টিয়ানো রোনালদো, আবার কেউ হচ্ছে বাংলাদেশের একগুচ্ছের বাপি দুলানো খেলোয়াড় হামজা চৌধুরীর ভূমিকায়। আজকের এই শঙ্করপুর ফুটবল একাদশের খেলোয়াড় বনাম গোপীনাথপুর ফুটবল একাদশের খেলোয়াড়রা উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই যে প্রাণ চাঞ্চল্যকর একটি অবস্থা লক্ষ্য করছেন এই হাজার হাজার দর্শক, তারা মন প্রাণ উজাড় করে দিয়ে খেলা উপভোগ করছেন। গোলরক্ষক ছিল ইঞ্জুরিয়েট হয়েছে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে ফিজিওকে লক্ষ্য করা যাচ্ছে, সে ট্রিটমেন্ট দিচ্ছে, প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। এখনই আশা করছি সে আবারও খেলায় ফিরে আসবে। সেই নাগাদ আমরা দিকেই চোখ রেখেছি, প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করেছে এই গোলরক্ষকের কথা, সাফল্যের কথা, একেবারে তার যে
রক্ষণ যে কৌশল ছিল গোপীনাথপুর 1, শঙ্করপুর 0। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ইতালির গোলরক্ষকের নাম মনে করিয়ে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবন এই পর্যায়ে আবারও দেখা যাচ্ছে গোলরক্ষক ইতিমধ্যেই সুস্থ হয়ে আবারও আজকের এই জমজমাট খেলাটি যারা আয়োজন করেছে সোনটিয়া 6 নং ওয়ার্ডের তথা 14 নং ডিস্ট্রিক্ট ইউনিয়নের ছাত্র সংগঠন, যে সংগঠনটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ একজন সেক্টর কমান্ডার তিনি ছিলেন, 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অনুসরণ করে নামকরণ করা হয়েছে জিয়া স্মৃতি ছাত্র সংগঠন। সেই জিয়া স্মৃতি ছাত্র সংগঠনের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ইতিমধ্যে একটি আক্রমণ ছিল শঙ্করপুরের, কিন্তু সেই আক্রমণও প্রতিহত করেছে গোপীনাথপুর। গোপীনাথপুরের রক্ষণভাগ সত্যিকার অর্থে প্রশংসা পাওয়ার যোগ্য। আমার মনে হয় এখানে যদি আমরা আমাদের সামর্থ্য থাকতো, আমাদের সম্ভব হইতো, আমরা যদি বাংলাদেশের সেই নন্দিত বরেণ্য খ্যাতিমান স্বনামধন্য ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফতের মতো একজন ব্যক্তিকে যদি আমরা এখানে ইনভাইট করতে পারতাম, তাহলে ওনার কথার মধ্যে যে একটা শিল্প, একটা কারিশমা, সেটা মানুষ লক্ষ্য করতে পারত। আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সেই ইতিমধ্যে মনে হয় খেলার মধ্যবিরতি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি আজকের খেলার কোন দর্শক দয়া করে মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসছে আজকে খেলার সময় আপনি একটু মঞ্চে চলে আসেন, কষ্ট করে একটু মঞ্চে চলে আসেন। আজকের খেলার ইমরান হোসেন, ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু মঞ্চে চলে আসেন। খেলাটি সরাসরি লাইভে দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।